নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ঘর থেকে অভাব দূর করার কিছু গোপন উপায়। যদি এই উপায়গুলি আপনি অবলম্বন করেন তাহলে আপনি খুব সহজেই আপনার আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। 1. ঘুম থেকে ওঠার পরে প্রথমে উভয় হাতের তালু দেখতে হবে এবং মুখের ওপর 2 থেকে 3 বার ঘুরিয়ে দিতে হবে। এটি ব্যক্তির ভাগ্যকে শক্তিশালী করে, যা অর্থ পেতে সাহায্য করে। 2. আপনার আলমারিতে 10 টাকার নোট 100টির বেশি রাখুন। মানিব্যাগে সবসময় নোটের সাথে কিছু কয়েন রাখুন। নিজেকে ধনী ভাবতে শুরু করুন এবং সেরকম পোশাক পরুন এবং মানুষের সাথে একজন ধনী ব্যক্তির মতো আচরণ করুন। আপনি যা কিনতে চান তার কল্পনা করুন, অর্থাৎ টাকা না থাকলেও নিজেকে ধনী মনে করুন, কারণ যারা নিজেদেরকে গরিব মনে করে তারা সবসময় গরিব থাকে। 3. সর্বদা পজিটিভ চিন্তা করুন এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ঘরেও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। এতে করে অর্থ আপনার বাড়িতে স্থায়ীভাবে থাকবে। যদি সম্ভব হয় প্রতিদিন মন্দিরে যান এবং আপনি যা পেয়েছেন তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে নতুন কিছু চেয়ে নিন এবং ভক্তি ও ধৈর্যের সাথে আশা পূরণের জন্য অপেক্ষা করুন। 4. যে মহিলা তার স্বামীকে ধনী দেখতে চান তাদের উচিত তার অলংকার, বিশেষ করে সোনার অলংকারগুলি হলুদ কাপড়ে মুড়ে রাখা। এতে ঘরে টাকা আসে। মনে রাখবেন, শনিবারের দিন কখনো কারো কাছে থেকে কোনো উপহার গ্রহণ করবেন না। 5. প্রতিদিন কাক, গরু এবং কুকুরকে রুটি খাওয়ান। শনিবার একটি কালো কুকুরকে সরিষার তেলে মাখানো রুটি খাওয়ান। এতে শনিদেব প্রসন্ন হবেন এবং অর্থ আসার বাধা দূর হবে। 6. টাকা গুনতে কখনোই থুতু ব্যবহার করবেন না, কারণ এতে মা লক্ষ্মীর অপমান করা হয়। যারা এমন করেন ধীরে ধীরে মা লক্ষ্মী তাদের উপর রাগ করেন এবং তাদের থেকে দূরে চলে যান। 7. সম্ভব হলে প্রতি বছর আপনার পরিবার সহ যে কোনো ধর্মীয় স্থানে যান এবং সেখানে আপনার উপার্জনের কিছু অংশ দান করুন। এতে করে মা লক্ষ্মী আপনার ব্যবসা ও চাকরিতে সমৃদ্ধি দান করেন। 8. হাজার চেষ্টা করেও আপনার আয় না বাড়লে তার জন্য ছোট্ট একটি টোটকা করুন। প্রতি সোমবার বা শনিবার কিছু গমের সাথে 11টি তুলসী পাতা এবং 2টি জাফরান যোগ করে পিষে নিন। পরে পুরো আঠায় এই আঠা মেশান। এর ফলে ঘরে মা লক্ষ্মীর স্থায়ী বাস হবে এবং মা লক্ষ্মীর কৃপায় ধনসম্পদ লাভ হবে। 9. বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন। তিনি লাল ফুল ভালোবাসেন, তাই প্রতি বৃহস্পতিবার যে কোনো মন্দিরে গিয়ে মা লক্ষ্মীকে লাল ফুল অর্পণ করা উচিত। এতে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয়। শুক্রবার সাদা জিনিস দান করুন এবং সম্ভব হলে শুধুমাত্র সাদা কাপড় পরিধান করুন। বন্ধুরা, এই প্রতিকারগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।